হাই বন্ধুরা, আনছি মামি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। এই দেখো রেডি হয়ে গেছি, আর এই যে আমার বোনও রেডি হয়ে গেছে। তাও লাস্টে যতক্ষণ না বেরোবো, মেয়েদের তো বুঝতেই পারছো, রেডি হতেই থাকে। তো যাই হোক, আজকে তো পয়লা বৈশাখ, মানে ভিডিওর প্রথমেই তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা এখন বাজে হলো 8টা। তো আমরা এখন বেরোবো, মেলায় যাব। আমাদের বাড়ির থেকে 10 মিনিট মতো লাগে, মানে হাঁটা রাস্তা 10 মিনিট মতো লাগে। তো সেইখানে একটা মাঠ আছে, সেই শিবতলা আছে যেখানে শিবের জল ঢালা হয়, তারপরে ওই চড়ক হয়। তো কালকে এখানে চড়কটা হয়ে গেছে, আমাদের এখানের চড়কটা ছোট করে হয়। তো কালকে হয়ে গেছে, কালকে আর যাইনি। আর কয়েকদিন ধরে তোমাদের কোনো বড় ব্লগ দিচ্ছি না, সব মানে মিনি ব্লগ করা রয়েছে, ওইগুলো এডিটিং করে দিচ্ছি, সেই জন্য আর মানে ব্লগ করতে ইচ্ছা করছে না। তো যাই হোক, বেশি কথা বলবো না, চলো যাই। আর মামা, আমার বাবা, আমার মা, ঠাম্মা, এনারা হলো আগে চলে গেছে টোটোতে করে রেডি টেডি হয়ে। আর মাম্মাম নাকি বলছে যে মাম্মি কোথায়, মাম্মি কান্না করবে, তাই বাবা আমাকে ফোন করে বললো তাড়াতাড়ি আয়, তোদের রেখে এসেছে না। তাই মাম্মাম নাকি বলছে যে মাম্মি কিন্তু কান্না করবে, মাম্মিকে তাড়াতাড়ি আসতে বলো, মাম্মি একা একা রয়েছে না। তো যাই হোক, এখন বেরোবো। আমার বর এসেছে, ওকে নিয়েই বেরোবো, আমি আর বোন। আর বললাম তো বাবা, মানে আর বাকি কেউ যায়নি, আমার ভাইও যায়নি, আমার দাদু যায়নি, কাকা কাকি কেউ যায়নি, আর আমার কাকার ছেলে ও যায়নি। মানে কি বলতো, ওরা তো ব্যাচেলার মানুষ, যাবে আসবে, কখন যাবে এবার ওদের ব্যাপার। তো যাই হোক, অনেক বক বক করে ফেলছি, কারণ অনেকদিন ভ্লগ দিইনি, তো মনের মধ্যে অনেক কথা রয়ে যাচ্ছে। তো সেই জন্য না ইন্ট্রো দিতে এত মানে দেরি হচ্ছে, অনেকটা টাইম লেগে যাচ্ছে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলো যা। তারপরে দেখো বরের সাথে স্কুটি নিয়ে তো বেরিয়ে পড়লাম। আর দেখো রাস্তায় কি ভিড়, কত লোক, মানে মেলায় যাচ্ছে, আজকে পয়লা বৈশাখের মেলা তো। আর দেখো মাঠের সামনে লাইটিং করেছে, কি সুন্দর সাজিয়েছে। তো যাই হোক, আমরা তো এখানে নেমে পড়লাম, আর বর গেল গাড়িটা পার্কিং করতে। তো যাই হোক, আমরা তো ওই দেখো মানে ভিতরে যাচ্ছি, হেঁটে হেঁটেই যাচ্ছি ওই রাস্তাটুকু। আর দেখো ওই যে লাইটিংয়ের সামনে এই যে এই লাইটিংগুলো করেছে, এই লাইটিংগুলো আমার যে কি ভালো লাগে, মানে আমার খুব ভালো লাগে। এর জন্য একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম, যে এরকম পিছনে ব্যাকগ্রাউন্ডে এরকম লাইটিং থাকবে উপরে। তো মানে এরকম ধরনের ফটোশ্যুট করে না, আমার এগুলো করতে, ভিডিও শ্যুট, ফটোশ্যুট করতে কি ভাল লাগে। কিন্তু আমার তো করে দেওয়ার লোক নেই, আমার বর আমার বর তো করেও দেবে না। তো যাই হোক, এই যে বর এখানে গাড়িটা পার্কিং করতে যাচ্ছে। আর এইটা কি জানো, এইটা হলো অঞ্চল, ওই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল বলে না, যে এই বিল্ডিংটা যেখানে গ্রাম পঞ্চায়েতের সব কাজবাজ হয়, তো সেই জায়গাটা। তো সেই জায়গাটাকে আজকে হলো সাইকেলের গ্যারেজ বানিয়েছে। তো আমরা ওই গেটের মধ্যে দিয়ে, এটা হলো মাঠের মধ্যে দেখো ঢুকে গেছি। এইখানে দেখো পোস্টার দিয়েছে, তো সেকেন্ড মানে পয়লা বৈশাখ, সেকেন্ড বৈশাখ, তো মানে 15 তারিখ। তো এই দিন এই হলো মানে এই সিঙ্গারগুলো, তারপরে এই অভিনেত্রী, ইউটিউবার কারা কারা, তো এরা মানে কালকে আসবে। তো যাই হোক, এই দেখো আমরা মাঠের মধ্যে ঢুকে গেছি। আর বরের জন্য এখানে ওয়েট করছিলাম যে আমার বর কখন আসবে। তো বর গাড়িটা পার্কিং করে চলে আসলো, আর বরের পিছন পিছন চলে যাচ্ছি। আর মাঠে দেখো কত লোক, বাবারে। আর গিয়ে তো প্রথমে আমার মনের মধ্যে একটাই কথা রয়েছে, যে আমার মাম্মাম কোথায়, মাম্মাম আবার কান্নাকাটি করছে না তো। তারপরে দেখলাম যে মাম্মাম ওই যে ওই দিকটায় দেখতে পাচ্ছ কতটা দূর, ওই দিকটায় ওই যে খেলা করছে, লাফাচ্ছে। তো ওর পাশে একটা মানে ইয়ে গাড়ি রয়েছে, ওই বাচ্চাদের ঘোরায় না, তো মাম্মাম ওইখানেই রয়েছে। কিন্তু আমি অত ভিড়ের মধ্যে আর দেখতেই পাচ্ছ ওই জায়গাটাই দেখা যাচ্ছিলো না, শুধু ওইখানে আমার মাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি ভেবেছি আমার মাম্মাম মনে হয় ওই লাফাচ্ছে ওর মধ্যে। আমি আগের থেকে জানতাম না, পরে যখন গেছিলাম তখন দেখলাম যে মাম্মাম ওই গাড়ির মধ্যে। আর এই দিকে দেখো, বললাম না যে অর্কেস্ট্রাটা আসবে, তো আজকেও মানে অর্কেস্ট্রার ফাংশন হচ্ছে, গান টান হচ্ছে, সেই জন্যে এত বেশি লোক, একদম মাঠ পুরো ভরে বসে রয়েছে, গান টান শুনছে। আর আমার বর আমাকে বলছিল যে মামামের কাছে যেতে হবে না, ও মানে দেখলেই হলো আমাদের কাছে আসতে চাইবে বা কান্নাকাটি করবে, বিরক্ত করবে। তো সেই জন্যে যেতে চাইছিল না। 2-4 মিনিট দাঁড়ালাম, দেখলাম যে বাবা নিজে থেকেই মেয়ের কাছে চলে যাচ্ছে, মানে নিজের মুখেই বললো, কোনো কথার ঠিক নেই, নিজের মুখেই বললো যে যেতে হবে না, তো আবার নিজেই চলে যাচ্ছে। মানে প্রথমে একটু ভেবেছিল যে যেতে হবে না, বিরক্ত করবে, পরে তো মেয়ের টানে টানে নিজেই চলে গেছে। তো তারপরে এই দেখো এইখানে এসে দেখলাম মাম্মামে যে গাড়ির উপর এরকম ঘুরছে, আর মাম্মাম নাকি অনেকক্ষণ থেকে ঘুরছে। তো যাই হোক, ওই যে মাম্মামের জন্য মা এইগুলো কিনেছে, আরও পরে আরও অনেক কিছু কিনেছিল। তো কেবল তো মেলায়
এসে হলো এই গাড়ির এখানে গেছে, এখনও তো মেলার মধ্যেই যায়নি। আর মামাম এখানে বসে ঘুরেই যাচ্ছে, তো সেই জন্যে মামামেরও আনন্দ হচ্ছে। তো সেই জন্যে আর তারপরে কি বলো তো, আমরাও এখানে গেছি তো এত লোকের ভিড়ের মধ্যে ওইদিকে গান হচ্ছে, এইদিকে কথাবার্তা চেঁচামেচি। মাম্মাম আমার বোনকে দেখতে পেরেছে, মানে মিমিকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে টাটা দিচ্ছে, হাই দিচ্ছে, হাসছে। আর আমি এত ডেকে যাচ্ছি, আমাকেই দেখতে পাচ্ছে না। তো যাই হোক, মানে আমার মাম্মাম তো ওই যে যেই যে লাফায়, তো এই জায়গাটায় তো উঠতে ভয় পায়। আগে পুজোর সময় একবার মানে পুজোয় ঠাকুর দেখতে গিয়েছিলাম, তখন তো দেখিয়েছিলাম, তো ভয় পেয়েছিল। তো আমি ভাবলাম যে মাম্মা মনে হয় ভয় পাবে, তো বাবাকে বললাম যে ও উঠে 2-3 লাফানো দিয়ে তারপরে মাম্মাম নাকি বলছে যে আমি এতে উঠবো না, আমার এতে ভয় করে, আমি তো ছোট্ট বেবি, ছোট্ট বেবিরা এতে ওঠে না, এরকম নাকি পাকা পাকা কথা বলেছে। তো যাই হোক, ওতে আবার বললাম যে ওঠাও তো দেখি ওঠে নাকি, তো আবার বলছে যে ছোট্ট বেবিরা এতে ওঠে না। তো যাই হোক, ছোট্ট বেবিরা ওতে ওঠে না, কিন্তু এই খেলনাটাই মাম্মাম উঠতে চেয়েছে। এই খেলনাটি তো আরও ছোট্ট বেবিরা ওঠে না, কারণ ওই যে কত উপরে সিঁড়ির মতো করা আছে, সিঁড়ির মতো বলতে স্লিপারের মতো করা আছে। আর মানে এর যে মালিক সে বলছিল যে ছোটো বাচ্চা তো ওকে ওঠাতে হবে না, কারণ মাম্মাম তো ওই উপরে উঠতেও পারবে না, অত সাহসও পাচ্ছিল না, ওই জায়গায় ওই লাফাচ্ছিল, ওইটাই মাম্মামের ভালো লাগছিল। কিন্তু ওই উপর থেকে স্লিপ করে এসে যেসব বাচ্চারা আসবে মামামের সাথে যদি ধাক্কা লেগে কোনো বিপদ টিপদ ঘটে, সেই জন্যেই মানে এই খেলনার যে মালিক, তো সেই মালিকটা বারণ করছিল। আর আমিও বললাম, কিন্তু আমার মাম্মাম না আসতেই যাচ্ছিল না, এত আনন্দ পেয়েছিল, মাম্মামকে ওইদিকে যেতে বলছি ওইদিকেও যাচ্ছে না। আর আমি ভয় পাচ্ছি লাফাতে লাফাতে, এইগুলো গদির মতো তো পিছন দিকে, এইদিকে পিছন দিকে যদি আবার উল্টে পড়ে যায়। তো যাই হোক, মানে দোকানদারও বারণ করছিল, আর আমার বর তো বারণ করছিলই। বর খালি বলছিল ওই দিকে যাওয়ার কী দরকার, ওই দিক থেকে অন্য দিকে নিয়ে চলো না। কিন্তু আমার বাবা তো আর মাম্মামের উ চিৎকার কান্নাকাটি কিচ্ছু সহ্য করতে পারবে না, সেই জন্যেই আমার বাবাও একটু দোনোমনোই পড়ে গেছিলো। তো যাই হোক, নিয়ে গিয়েছে, পরে নাকি আবার গিয়েছিল জানো তো, মানে আমরা তো আলাদা আলাদাভাবে চলে গেছিলাম, আর মা আর বাবা মামামকে নিয়েছিল। তো পরে নাকি মানে বাড়ি এসে শুনেছিলাম, পরে আবার গিয়ে অনেকক্ষণ ওই গদিতে ওরকম করে লাফালাফি করেছে। তো যাই হোক, অনেক কথা তো বললাম, অনেক কিছু দেখালাম। তো এইবার তোমাদের মেলাটা ঘুরে দেখাই। এই দেখো, মেলায় ঢুকেই মানে যেইখান থেকে দোকানপাট শুরু হয়েছে, তো সেইখানে প্রথমেই এই কাউন্টারটা, এই যে মানে বন্দুকের নিশানার এই কাউন্টারটা, তো আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম যে কে কী নিশানা লাগাতে পারে না পারে। আর ওইদিকে তো দেখলে নিশানা যদি লাগাতে পারে কী কী গিফট রয়েছে। তারপর এদিকে ব্যাগের দোকান, এইদিকে কাপ প্লেট, মানে কাচের এই থালা বাসন এইসবের দোকান। আর এইদিকে তো হরেক মালের দোকান আছে, এই যে ক্লিপ গার্ডার, মানে মেলায় আসলে তো এইগুলোই, এই বাচ্চাদের খেলনা, এই দোকান সেই দোকান। আগে জানো তো প্রচুর, মানে প্রচুর বলতে কি, মোটামুটি ভালোই জিনিস কিনতাম। বিয়ের পর শ্বশুরবাড়ি থাকতাম তখন প্রচুর জিনিস কিনতাম, সংসারের জিনিস, তারপরে ঘর সাজানোর জিনিস। কিন্তু এখন এই বাড়ি থাকি, তারপরে আবার 1 মাসের জন্য আসি কতদিন পরে, তারপরে আবার হায়দ্রাবাদে থাকি, এখান থেকে কিছু কিনলে তো আর বাড়ি নিয়ে যায়, মানে হায়দ্রাবাদে নিয়ে যেতে পারবো না, সেই জন্য এখন আর কিচ্ছুই কিনি না। এমনিই আমি খুবই কম কিনি, যেইটুকু দরকার সেইটুকুই, কিন্তু এখন আর কিচ্ছুই কিনি না। তো যাই হোক, এই দেখো সব জিনিসপত্র তোমাদের দেখালাম। এই মেলা মানেই তো মেলা মানেই তো এই যে এই দোকানগুলো, মানে এই ধরনের দোকান, এই সব দোকানপাট, হরেক মালের দোকান। তো যাই হোক, এই যে আমার বর এই যে একটা জিনিস খুঁজছিল মামামের জন্যে, তোমাদের দেখাচ্ছি পরে যে কি জিনিস খুঁজছিল। তো মানে আমি বুঝতে পারছিলাম না কী জিনিস খুঁজছিল, কারণ ওই জিনিসটা না আমার একটু ঠান্ডা লেগেছে, তো সেই জন্য কথা বলতে একটুখানি ডিস্টার্ব হচ্ছে। তো যাই হোক, মানে ওই জিনিসটা আমি এখনও দেখিনি, সেই জন্য বুঝতে পারছিল না, মানে আমি পারছিলাম না। তো যাই হোক, এই দেখো হরেক মাল 50 টাকা, এই দোকানটায় তো এরকমই দাম। কিছু কিছু দোকানে রেট ফিক্স করা আছে যে যা নেবে 50 টাকা 40 টাকা। আমরা যখন মানে 7-8 বছর আগে, তখন ছিল হলো হরেক মাল 20 টাকা, হরেক মাল 30 টাকা, দেখেছো, এখন 50 টাকা হয়ে গেছে। তো যাই হোক, এই যে বলছিলাম না, এই যে এই জিনিসটা মামামের জন্য নিয়েছে। এইটা লম্বা করা যায়, আবার এরকম ইয়ে করা যায়, আর শব্দটা হয় না, একদম টিভিতে দেখায় না শব্দটা, তো সেরকম মানে একদম সেরকম করকর করকর শব্দ করে, আর কী সুন্দর লাগে, ভালো লাগে খুব। তো যাই হোক, এই যে মানে রেখে দিলাম, মামামের জন্য ওই জিনিসটা কিনলাম। তো যাই হোক, এই যে আমার বর না, এই যে আমি তো পুরোনো কথা মনে পড়ছে, আর এইসব গাড়ি, মানে এগুলো তো বিএসএফ গাড়ি, তারপরে এইসব গাড়ি টাড়ি এইসব দেখে আমার বরেরও ছোটোবেলার কথা মনে পড়ছে, যে আগে আমরা মেলায় আসলে এই বন্দুক, পুলিশ গাড়ি এইগুলো নেওয়ার জন্যই, মানে কেনার জন্যে, নেওয়ার জন্য, দেখার জন্য এগুলো কী করতাম। তো যাই হোক, এইদিকে একটা নতুনত্ব দেখলাম, এইখানে একটা হয়েছে, দেখো, ওই যে
কোথাকার যেন সোনাঝুরির হাট বোলপুর, ওই দেখো লেখাই রয়েছে। ওইখানকার যেই মানে জিনিসগুলো, এগুলো হলো মানে সাজের জিনিস, মানে কানের গলার এগুলো সেট। তো এই জিনিসগুলো না নতুন নতুন দেখলাম, মানে অনেক বছর আগে এই ধরনের জিনিসগুলো দেখতাম না। তো এই দেখো এইখানেই তো রয়েছে খেলনা টেলনা। আর মাঠ তো অনেক বড় না, তো ছোটোই মাঠ, সেই জন্যে মার সাথে আবার দেখা হয়ে গেল। মা মানে মাম্মাম আর আমার বাবা এক জায়গায় রয়েছে। আর এই যে ঠাম্মার মা মাম্মামের জন্যে বা ঘরের জন্য কী কী কিনবে সেই জিনিসগুলো কিনছে। আর এই দেখো ছোট ছোট বেবি, এইটা সেইটা ফটো কত সুন্দর। আর এই দেখো এই যে স্টিকারগুলো, ছোটোবেলায় যে এই স্টিকার কেনার জন্য কী পাগল হতাম। তো যাই হোক ওই দিক থেকে অনেকটা ঘুরে টুরে আর এইদিকে এই যে এই হেয়ার ব্যান্ডের দোকানেরটাই চলে আসলাম। আর এই হেয়ার ব্যান্ডগুলো আমি বরকে বলছিলাম দেখো না কোনটা ভালো লাগে, একটা কিনে দাও না। তো যাই হোক আমার বর তো পাশ থেকে বলছিল না এটা ভালো লাগে না, ওইটা ভালো লাগে না। আর পাশের থেকে জানো তো কী হয়েছে, আরেকজন মানে আরেকটা কাকিমা, তো তিনি বলছিলেন যে কেন সব কিছুই তো মানে সবগুলোই তো ভালো লাগছে, কেন নেবে না। আমি আবার বলছিলাম যে নিতে গেলে তো টাকা লাগে। তো যাই হোক এরকম একটুখানি আর কি মারলাম। আর তোমরা বলো তো আমাকে কি একটাও ভালো লাগছে না? আমার বর মনে হয় কিনে দেবে না, সেই জন্যে বলেছে কি। আর আর কি বলো তো, আমিও জোর করে কিনিনি, কারণ আমার এগুলো পরতে না একটু লজ্জা করে। তো যাই হোক মনে হয়েছিল কিনতে, সেই জন্যেই কিনতে চেয়েছিলাম। বর যখন বারণ করলে আর কিনলামই না। তো মাঠের মধ্যে ওই পাশে তো মন্দির আছে, শিব মন্দির, ওইদিকে তো আর বর গেল না। আর এইদিকে মাঠের মধ্যে একখানে প্যান্ডেল করে একটা হনুমানজির মূর্তি করা রয়েছে। আর এই দিকে দেখো এই যে লম্বা গাছের মতো পোতা রয়েছে, এইটাকেই বলে চড়ক গাছ, মানে এইটা হলো চড়কের গাছ। তো সেইটা আবার মাটির মধ্যে পোতে, আর ওইদিকে দুই দিকে দুটো মানে ঝুলিয়ে, ওই যারা সন্ন্যাসী হয় তারা হলো ঝোলে ঘোরে। তো যাই হোক এই দেখো দেখেছো কত লোক হয়েছে ফাংশনের জন্যে। তো এই যে অর্কেস্ট্রারা এসেছে ফাংশনের জন্য, কত লোক। তো তারপরে এ দেখো আমি জুম করে দেখা যাচ্ছিলাম যে কে এসেছে। তো মানে তোমরা তো বুঝতেই পারছো আমার ফোনটা কত ভালো ফোন। তো যাই হোক সেই জন্যে এ দেখো মানে অতটা বোঝা যাচ্ছিল না যে কে এসেছে নাকি। আর এমনিও আমি অতটা চিনি না, আর এই দিকটাই আমার অতটা মানে লক্ষ্য নেই, মানে একদম নামি দামি 2-4জন সিঙ্গার এনাদের চিনি। তো যাই হোক আমরা তো মাঠের মধ্যে একটা জায়গা খুঁজে বসে পড়লাম, বসে একটুখানি ভিডিও ফটোশ্যুট করে নিলাম। আর তো এই যে আমরা সবাই 3জনে মিলেই বসে রয়েছি। তারপরে আমরা অনেকক্ষণ একটু গান টান শুনলাম, শুনে টুনে তারপরে এই দেখো আমার বোনেরও ঘুম চলে এসেছে, দেখো হাম ছেড়েই যাচ্ছে, অনেকটা টাইম ছিলাম তো। আর আমার বর এইদিকে অর্কেস্ট্রার গান বাদ দিয়ে এই দেখো আজকে তো খেলা আছে, তো এই দেখো মোবাইলে খেলা দেখছে, আর আমার পাটাকে বানিয়েছিল স্ট্যান্ড। আর দেখো কত মনোযোগ দিয়ে খেলা দেখছে, মানে কি অবস্থা বলো তো, মানে মেলায় এসেছে অর্কেস্ট্রার ফাংশন দেখছে বসে বসে, না খেলা দেখছে। দেখেছো কি মনোযোগ দিয়ে দেখেছো, মুখটা দেখেছো। তো যাই হোক এইদিকে তো আমাদের মোটামুটি অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, বাড়িতে তো মাম্মাম রয়েছে, সেই জন্য ভাবলাম এখন যাওয়া যাক। আর বর আর বোন তো হাঁটা দিয়েছে, আর আমি ভাবছি কি যে আমার একটা জিনিস খেতে ইচ্ছে করছে, কারণ ছোটোবেলা থেকে এটা আমার ইমোশন, ঘটি গরম। তোমরা কে কে ঘটি গরম পছন্দ করো অনেকে জানিও। আর ঘটি গরম কী জিনিস চেনো তো? এই দেখো ওই চানাচুরের মতো, তাই ওই আম বা আমরা বা পেঁয়াজ টেয়াজ লঙ্কা টঙ্কা এইসব দিয়ে একটু মাখিয়ে দেয়। আমার যে ছোটোবেলা থেকে এই জিনিসটা কী ভালো লাগে কী যে বলবো, আমি যেইখানে দেখি। আর এখন তো আরও বেশি ভালো লাগে, কারণ এখন বাড়ি থাকি না, বেশিরভাগ পাই না, এর জন্যে আমার ভালোও লাগে না। তো যাই হোক ওইখান থেকে ঘটি গরম খেয়ে টেয়ে এই যে বাইরে এসে দাঁড়ালাম, বর স্কুটি নিয়ে আসলো। তারপরে গেলাম একটা রেস্টুরেন্টে গিয়ে হালকা পাতলা কিছু খেলাম, মানে পেটেতে একদমই খিদে ছিল না, তাই একটা মোগলাই অর্ডার করে আমরা 3জনে মিলেই খেলাম। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাব বাড়ি, তা না আমার বর এইখানে দেখো মোবাইল দেখা শুরু করে দিয়েছে। এই যে মোবাইলে খেলা দেখছে, ওইদিকে আবার টিভিতে খেলা দেখছে। দেখো এখানে মানে আমার বোন তো ওইদিকে রেগে যাচ্ছে যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখনও কেন দাঁড়িয়ে রয়েছে, এখনও কোনো বাড়ি যাচ্ছে না। তো যাই হোক আর আমার বর ওই যে খেলা দেখেই যাচ্ছে। তারপরে তো খেলা দেখে লাস্টে উঠে এই যে একটা আইসক্রিমের দোকানে আসলাম আইসক্রিম খেয়ে, কারণ মানে মেলাঘাটে আসলে না শেষে একটা আইসক্রিম না খেলে মনটা ভালো লাগে না। আর এখন তো গরমের দিন, এখন তো আরোই ভালো লাগবে না। আর আমি কি আইসক্রিম ভালো খাই বলো তো, ওই আমুলের পিস্তা আছে না, তো আমুল কোম্পানির পিস্তাটা আমার খুব ভালো লাগে। আর আমার আইসক্রিম বের করার জন্যে মানে পুরো দোকানপাট খুলে বসেছে। তো যাই হোক এই দেখো এই যে আমরা এখন আইসক্রিম খেয়ে এখন বাড়ি যাব। তো বন্ধুরা আজকের ব্লগটা এইখানেই শেষ করছি, আজকের মতো বাই বাই টাটা, আবার দেখাবে নেক্সট ব্লগে।